এটা ছিল আমাদের নাটকের শেষে, মানে যেটা ফার্স্ট পার্টে গিয়ে শেষ হয়েছে সেই জায়গাটা। এরপর সেকেন্ড পার্টটা স্টার্ট হবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তাই আমি দুটো পার্টে ভাগ করে শেয়ার করেছি। গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমেই বলতে চাই আমার এই হস্টেলে একটা প্রথম প্রবলেম হয়েছিল টিউশন, যার জন্য আমি পায়েলদির কাছে লিটারালি অনেক দিন প্রচন্ড বোকা খেয়েছি। তারপর দীপিকা, আমি আর দীপিকা একসাথে যেতাম, আগের দিন দীপিকা যেত না, সেদিন আমার আরো প্রবলেম হতো। আর তাহলে সবকিছু ঠিক আছে। নটার দিকে ঢুকতাম বলে, সব ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই, আমি দীপা। আজকে আমি আমাদের সুপার ম্যাম ও উপস্থিত ওনাদের সকল ম্যামদেরকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত আমার সিনিয়র জুনিয়র সহপাঠীদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি আমার সাথে হোস্টেল লাইফের স্মৃতি বলতে তো আজকে কিছু কথা আমি ওদের জন্যই লিখেছি, কারণ শুধুমাত্র আমাকে থ্রেট দিয়েছে যে আমি কিছু বলতে হবে ওদেরকে। তো কিছু বলছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে যখন প্রথম আসি তখন আদৌ ভেবেছিল অচেনা মুখগুলো এত কাছে রয়েছে, এত ঝগড়া ঝামেলা মান অভিমান, তারপরেও 3 বছর একসাথে কাটিয়ে দিয়েছি। তোদের সাথে আমার হাজার খানিক স্মৃতি, মার সাথে গল্পের আসলে এয়ারলাইনে গল্পে, আর মার সাথে হঠাৎ করে খিদে পেলে মুড়ি মাখার ম্যাগি পিকনিকে, বার্থডে পার্টি সারপ্রাইজে, ডাইনিংয়ে খাওয়ার টেবিলে আড্ডাতে, তরকারি খারাপ হলে মেজাজটা কেমন খারাপ হয়ে যেত বলতো। আর তারপর আজকে মুভি দেখা, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা, আর কত মজা। এত বদমাইশি আর সাথে পাইলেন বকুল বড্ড লাগিয়েছি দিদি তোমাকে, সরি। এইসব গল্প মনে পড়বে, ভাবলে কেমন জানি লাগছে যে এরপর থেকে আর একসাথে এসব কিছুই করা হবে না। জানি আমরা হোস্টেলটা ছাড়ার পর সবকিছু আগের মতো আর থাকবে না, আমাদের দেখা হবে না, কথাও কমে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেবল ফোনেই শুধু থেকে যাবে, ফোনের গ্যালারিতে প্রেমবন্দি স্মৃতি হয়েই কেবল থেকে যাবে। আরো না, এবার থেকে তোকে ছাড়াই আমাকে একা রোড ক্রস করতে হবে। ফুচকা রোলের দোকানে আমাকে নিজে থেকেই গিয়ে বলতে হবে আমার জন্য একটা ঝাল ছাড়া ফুচকা বানিয়ে দিও। বলু আছিস? তোর সাথে আমার ঝগড়াটা এবার একটু কমে যাবে, হয়তো আর হবে না। দীপিকা সাক্ষী, এবার থেকে আমার মন খারাপের দিনগুলোতে তোদের পাগলামিগুলোতে বড্ড মনে পড়ে। আর উঠা, এবার থেকে তোকে ছাড়াই আমাকে নিজের কাজগুলো একা একা করতে শিখতে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে বই দোল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ানির শিশু চাঁদ ঘুমিয়ে আছে যে আজ কবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে দেশেছে বাংলা রয়ে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা লা লা। আমি নিজেদের একটা ছোট্ট কবিতা বলতে চাই, তারপর আমি আমার অভিজ্ঞতা নিয়ে পড়ে আসছি, ঠিক আছে? দিনগুলো সব মেলছে, ডানা দিচ্ছে আকাশ পাড়ি, সময়গুলো হাওয়ার বেগে যাচ্ছে পরিমাণে। কিসের তারা কেউ জানি না, চলছে দ্রুত বেগে, কেবল তারা এগিয়ে চলেছে স্মৃতিগুলো রেখে।
দিনের শেষে রাত্রি, রাত পোহাতেই দিন, আগমনের সাথে সাথে বিদায়ের সম্মুখীন। এই ছোট্ট একটা কবিতা বিদায় নিয়ে। আর একটা হচ্ছে দেখ, আমি আগেও 3 বছর কাটিয়েছি আমার গ্রাজুয়েশনের জন্য। তো প্রথমে আমাদের ম্যাম আমাকে বলেছিলেন যে হোস্টেল এমন একটা জায়গা যেখানে তোমাকে সব থেকে যে জিনিসগুলো বেশি করে শেখাবে সেটা হচ্ছে মানিয়ে নিতে শেখাবে। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে কিভাবে যে মানাতে হয়, মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, মানে সেটাই শেখাবে। আর একটা শেখাবে মানুষ চিনতে। যদি আমি এত 5 বছর মানুষ চিনে উঠতে পারিনি, যাই হোক এই হোস্টেলের অভিজ্ঞতা বলতে কি বলি, প্রথমে খাওয়ার টেবিলে সবচেয়ে গসিপ মনে হয় আমি করি। মানে আমি জানি না, আমি খাবার আগে সবসময় বলতে থাকি ওহ সেই স্বাদ, কিন্তু জানি না সেটাতে আদৌ স্বাদ থাকে কিনা। আর বৌদিকে নিয়ে বলবো, বৌদি সবসময় আমাকে কিন্তু ভালো মাছের পিস আর আলু বেছে বেছে দেয়, সেটা বলতেই হচ্ছে আমাকে। আর একটা ব্যাপার হচ্ছে ফাইনালি আমাকে যে কারণে একবারই বকা দিয়েছে, ওটা মারাত্মক লেভেলের বকা, সেটা হচ্ছে ঝড়ের রাতে আমি আম কুড়াতে গেছিলাম। আমি স্বীকার করছি যে আমি দোষ করেছি, যে মানে রাতের বেলা ঝড়ের মধ্যে গেছি হোস্টেলের পিছনের দিদি সব থেকে আমাকে যেটা বলে, যেখানে সব থেকে তুমি বড় হয়ে তুমি এটা করছো, বাকিদেরকে কি বলবো? মানে বাকিরাও যে আমার আগে গিয়ে আম কুড়িয়ে নিয়ে চলে এসছে, পরে থেকে আম পাইনি, তারপর কষ্ট করে পুরো বাকি মানে কি বলো 5-7 জনের দোষ আমাকে এই মাথা থেকে নিতে হলো। সেটা মনে হয় দিদি কিন্তু খুব কষ্ট পেলাম যে হ্যাঁ বয়স একটু বেশি হয়ে গেছে, ছেলেবেলাগুলো সব ভুলে যাচ্ছি। মানে ওই মানে আমি আসলে এইরকমই, আমি খুব পছন্দ করি এগুলো। পরের দিন তোমার থেকেও একটা বড় ডাল ভেঙে পড়েছিল, সেটা বলো। হ্যাঁ সেটা আগের দিন রাতে করতে হতো, আমাকে দেখে কোথাও পড়েনি। তো যাই হোক এইটুকুই। আর আমি সব থেকে বলবো হোস্টেলে এসে আমি খুব হেল্পফুল কাউকে যদি পেয়ে থাকি, প্রথমে আমি জবাকে পেয়েছি। মানে ও কি বলবো, নিজের বোনের মতো, মানে কোনোদিনও কোনো কিছুতে দিদি না পারবে না কথাটা বলে। মানে আজকে আমাদের 3 বছর পর হলো, তবে আমি একটা জিনিস খুব শিওর হয়ে বলতে পারি যে 80% মেয়ে হয়তো আমি চিনি না। হ্যাঁ, কারণ আমি খুব কম সময় দেখেছি, যারা হয়তো চেনে আমাকে তারা জানে। আমার রুমমেটের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। কিরকম, ও খুব কম বাড়ি যায় আর আমি খুব কম বাড়ি থেকে আসি। সেই ক্ষেত্রে বিশেষ করে আমার রুমমেটকে আমি খুব পছন্দ করি। প্রথম থেকে আমার প্রথম হয়েছিল, কিন্তু ওর এটা থেকে হোস্টেল। তো অনেক কিছু হয়েছে, অনেক ভালো খারাপ, যেটা সবাই বলে যে ভালো খারাপ হোস্টেল হচ্ছে। তো সেগুলো সব মনে থাকে, ভালো খারাপ। আমার বাচ্চাদের কিম্পা আছে, পিউ আছে, সবাই নিয়ে মানে ওই যে খারাপগুলো যে মনে থাকে, যে ভালো মোমেন্টগুলো হয়েছে, একসাথে বার্থডে সেলিব্রেট করা, ঘুরতে যাওয়া, সব কিছু মনে থাকবে। আর স্পেশালি গ্রোথে থ্যাংক ইউ সো মাচ। হয়তো আমার ছিল বলে 3 বছর হোস্টেলে কাটিয়ে ফেলেছি, নাহলে প্রথম থেকে হোস্টেল থাকার ইচ্ছা ছিল না, কিন্তু ওর জন্য থেকে গেছি, প্রচন্ড অ্যাডজাস্ট করতে পারি। মেঘের ডমরু ঘনবাজ, মেঘের ডমরু ঘনবাজ, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘনবাজ, মেঘের ডমরু ঘনবাজ। গানের বলা শিহরণ জাগে উজ্জ্বল পাখা ওরে
मेरे फोटो को सीने से चिपका लेते या फेविकॉल से मेरे फोटो को सीने से चिपका लेते या फेविकॉल से फेविकॉल से फेविकॉल से फेविकॉल से ভিডিও অ্যাকচুয়ালি ঠিক ব্লগের মতন ভিডিও হয়নি, জাস্ট টুকটাক আমি যেসব প্রোগ্রামগুলো হয়েছে, যেসব পারফরমেন্সগুলো ওরা করেছে সেগুলো ছোটো ছোটো ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই এখানে অ্যাড করেছি, আর কিছু না। তো এই যে এরা সবাই বসে আছে, প্রোগ্রাম দেখছে, আমি ভিডিও করছি। যাই হোক, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ হয়ে এসছে, তো হয়ে গেল হস্টেল জীবন, এবার শেষ। Unit 1, top floor, pose like a Zara model. Zara's from Metro. আর এরা এখানে আমাকে কাঁদানোর প্ল্যান করছে। Bye bye মানুষ। মনে করব টাটা মানুষেরই অনেক মিস করব, আমি তো করতে কিন্তু মিস করব, খাওয়ার সময়, ডিনার করার সময়। টাটা, খুব ভালো থেকো। অনেক হলো কান্নাকাটি, মন খারাপ, চলে এসছে এবার সবাই ভাসান ডান্স করতে।
সবাই নেশা না করেও মাতাল হয়ে গেছে। রানী রাসমণি আমরা সবাই এই গিফটটা কালকে পেয়েছি ফেয়ারওয়েলে। কলকাতার একটা স্মৃতি, বেশ ভালো। আমার শরীরটা বড্ড খারাপ দুদিন ধরে, কালকে থেকে একটু বেশি গলা ব্যথা করছে। যাই হোক, তো গলাটা হালকা বসেও গেছে। কালকে রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ আমার একদম স্টোরেজ ছিল না, স্টোরেজ শেষ হয়ে গেছিলো। এত ভিডিও এত ফটো তোলা হয়েছে, তো আচ্ছা আমি মানে জায়গা ক্লিয়ার করে ভিডিও করছি। ওই যে এই গিফটটা পেয়েছি। আর ফেয়ারওয়েল আসলে এই হস্টেলে, আমি যে হস্টেলে থাকি এটা একটা গভর্নমেন্ট হস্টেল। আর এখানে শুধু এমন না কি সে একই লেভেলের সব স্টুডেন্টরা এখানে থাকে, এমন না, এখানে জুনিয়র সিনিয়র সবই থাকে। তো আমি এখানে সিনিয়র ছিলাম, যদিও অনেকটাই সিনিয়র। আমার যেসব মানে যারা আরও বাকি স্টুডেন্টরা আছে সবাই অনেকটা জুনিয়র আমার থেকে। যেহেতু আমি MBA করছি ঠিকই, বাট আমি অনেকটা লেটে করছি। আর এর আগে আমি অলরেডি একটা মাস্টার্স করেছি, চাকরি করতাম এর আগে। তো যার জন্য অনেকটাই লেট। তো যার জন্য আমার যারা এখানে বন্ধু তারা অলমোস্ট আমার থেকে অনেকটা জুনিয়র। আর 2-4 জন আছে যারা আমার সেম এজের, তারা কেউ এমএড করছে এরকম। তো যাই হোক, অনেকের কাছে যেমন আমি কালকে শুনছিলাম যে সবাই খুব কাঁদে। মানে এখানে তো অনেকেই আছে যারা এর আগে অনেক হস্টেলে থেকে এসেছে, যদি এটা আমার ফার্স্ট হস্টেল, কিন্তু এখানে অনেকেই আছে যারা এর আগে হস্টেলে থেকে এসেছে। ওদের কাছে গল্প শুনছিলাম যে ফেয়ারওয়েলের দিনে সবাই খুব কান্নাকাটি করে, মন খারাপ হয়, স্বাভাবিক। এতদিনের বন্ধু, আমরা একসাথে থাকা, গল্প করা, এগুলো ছেড়ে যখন চলে যেতে হয় খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক। তো আমি মনে করি ফেয়ারওয়েল মানে সেখানে শেষ হয়ে যাচ্ছে না, সেখানটায় শেষ হচ্ছে বলেই আমরা অন্য কোথাও গিয়ে আবার শুরু করতে পারছি, তাই না? তাই ওই যে বলে না যে শেষ ভালো তার সব ভালো, তো শেষ থেকেই শুরু হয় আসলে। শেষ না হলে কখনো শুরু হবে না, তাই না? তো শেষ করতেই হবে, সব কিছু শেষ আছে, আবার শেষ না হলে শুরু হবে। তো যাই হোক, আমি কালকে সবাইকে এটাই বললাম যে মানে মন খারাপ না করতে, কারণ সবার কাছের বন্ধুকে ছেড়ে যেতে হচ্ছে। সবাই মানে সবার বাড়ি তো আর এক জায়গায় না, যে নানা রকম জায়গা থেকে এসছে, এখানে যে বন্ধু হয়েছে, হয়তো দেখা খুব কম হবে, আবার হবেও না। এরপর সে কে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। তো মন খারাপ করে তো লাভ নেই, কিছু শুরু করতে গেলে কিছু শেষ করতে হয়, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। তাই নতুন বন্ধুদের পেতে গেলে পুরনো বন্ধুদেরকে হারাতে হবে। হ্যাঁ, এমনটা না মানে যে কি একদম হারিয়ে যেতে হবে, একদম হারাবে না, মানে হয়তো যোগাযোগটা একটু কম হবে, দেখা সাক্ষাৎটা একটু কম হবে, কিন্তু যারা বন্ধু থাকার তারা ঠিকই থাকে, ঠিকই যোগাযোগ থাকে। তো ফেয়ারওয়েলটা কখনো দুঃখের হওয়া উচিত না, আমার তো মনে হয়। বাকিটা যার যেরকম আর কি। আর জীবনে তো অনেক কিছুই আসে, অনেক স্ট্রাগল আসে, অনেক কিছু করতে হয়, কিন্তু আমি মনে করি যে অলওয়েজ পজিটিভ থাকা উচিত। পজিটিভ থাকলে, পজিটিভ ভাবলে নিশ্চয়ই পজিটিভ হবে। হ্যাঁ, আমিও মাঝে মাঝে কখনো নেগেটিভ হয়ে যায়, বাট কোথাও না কোথাও আমি ভীষণ পজিটিভ, এবং সেই পজিটিভনেসটাই আমাকে না ভীষণ স্ট্রং করেছে, মানে আমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমি পারতাম না। যাই হোক, এই ফেয়ারওয়েলের এই ভিডিওটা আমি যখন শেয়ার করবো, হয়তো আমার হস্টেলের অনেক বন্ধুরা দেখবে, তাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে, আর আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। জানি না আবার কবে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব মিস করবো।